মরুর হাওয়া তুই বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। জোরে বলেন। হযরতে হালিমার হয়ে কবির বলছেন, মরুর হাওয়া তুই বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। আর কোন পথে পথ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, কোন পথে পথ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, মর নবীর পায়ে রেখা কালো পড়ে না। মরুর হাওয়া তুই বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আনসারুল সাহেব 2000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটু পরে দোয়া করছি। কোথায় গেলে পাবো রে মোর নবীজির। আনসারুল সাহেব এখানে আছে, বলেন যে আর 400 টাকা, তাহলে 200 টাকা করে মাসে 2400 টাকা হয়ে যেত যখন 2000 দিতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আপনি 2400 করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। মরুর হাওয়া তুই বল রে আর কোন পথে পথ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, মোর নবীর পায়ের রেখা কেন পড়ে না। মরুর হাওয়া তুই বল রে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে বেটা মুহাম্মদ বলে কান্না করতেছেন। বেটা রে, আব্দুল মুত্তালিব তোমার দাদাকে কি বলবো, তোমার আম্মা আমিনাকে কি বলবো, তোমার বংশের চাচাদেরকে কি বলবো। ভাইজান, বন্ধুগণের আমার, আজ রাতে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করে বেকরার হয়েছেন। এমনই সময় একজন বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ সেই জঙ্গলে যেন হযরতে হালিমাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলো। ও মা, তুমি কেন কান্না করতেছো রে মা, কেন তুমি কান্না করতেছো? হযরতে হালিমা সমস্ত ঘটনা খুলে বললেন। আমি এই জায়গাতে রেখে, আমার ছেলেকে রেখে আমি ভিতরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখছি আমার সন্তান নাই, এখনো পর্যন্ত খুঁজে পাই না। অনেকক্ষণ হয়ে গেল, দীর্ঘক্ষণ হয়ে গেল। জঙ্গলের বাঘ ভাল্লুককে খেয়ে নিল নাকি, কেউ নিয়ে পালিয়ে গেল নাকি। আইরে, পূর্ণিমার চাঁদ থেকেও আমার সন্তানের চেহারা সুন্দর। হযরতে হালিমা
অঝোর নয়নে কান্না করে যাচ্ছেন। সেই বয়স্ক লোকটি বলতেছেন, মারে তুমি কান্না করো না রে মা, তুমি কান্না করো না, চলো আমার সঙ্গে তুমি চলো। আমি মূর্তির পূজা করি, আমি যেই মূর্তির পূজা করি, আমি শুরু থেকে শেষ জীবন পর্যন্ত এখনো পর্যন্ত যেই মূর্তির পূজা করি, এই জঙ্গলের ভিতরে আমার সঙ্গে চলো। সেখানে গিয়ে তোমার ছেলের আবেদন আমি করব, তোমার ছেলের অ্যাপ্লিকেশন আমি করব, সেই মূর্তি তোমার সন্তানকে ফিরিয়ে দিবে। হালিমা তুমি কান্না করো না রে মা, কান্না করো না, তোমার সন্তান যেখানে থাক তুমি পেয়ে যাবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই বয়স্ক লোকটির সাথে গেলেন। যাওয়ার পরে সেই লোকটি যেন মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। হযরত হালিমা বাইরে রয়েছেন বলে সেখানে গিয়ে দরখাস্ত করতেছেন। এমন সময় সে বলতে বলতে আবার আওয়াজ করে বলতেছেন, মা তুমি যে সন্তানকে খুঁজতেছো সন্তানের নামটা বলো রে মা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই বয়স্ক লোকটিকে বলেছে আমার সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, সেই বয়স্ক লোকটি যখন মূর্তির সামনে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ করেছে, মূর্তি যেন আছাড় খেয়ে পড়ে গিয়েছে। জোরে বলেন, মূর্তি যেন আছাড় খেয়ে পড়ে গিয়েছে। সেই সময় সেই বয়স্ক লোকটি বেরিয়ে এসে বলতেছেন, হযরত হালিমা বলতেছেন তোমার মূর্তি তো পড়ে গিয়েছে বাবা, তোমার মূর্তি আমার সন্তানকে কেমন করে ফিরিয়ে দিবে? সেই সময় সেই বয়স্ক লোকটি বলছেন, মা রে ঠিক আছে তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারেনি, কিন্তু মা তুমি শুনে নাও তোমার সন্তানকে কোনো বাঘ ভাল্লুকে খাবে না। ধরে বলেন, কোন দল ভাগ বলুক দুনিয়ার কোন পাওয়ার তোমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কেউ আসিল আজকে এ ধারায়, আজকে এ ধারায় মূর্তির ঘরে মূর্তি মুখের ভরে আছাড় খেয়ে পড়ে যায়, আছাড় খেয়ে পড়ে যায়। ধরে 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 মুখের ভরে, ধরে ধরে মুখের ভরে মূর্তি আছাড় খাই রে কাবার ঘর, আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন। তা সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, মা ও হালিমা শুনে নাও, তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি কান্না করো না, কান্না করো না। পৃথিবীর কোনো পাওয়ার জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকের দ্বারাই তোমার সন্তানকে খাওয়া সম্ভব হবে না। বন্ধুগণের আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কান্না থামলো। তো জাহানের বাদশাকে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব জানাবে আব্দুল মুত্তালিবের দরবারে উপস্থিত হয়েছেন, হযরত আমিনার কাছে উপস্থিত হয়েছেন। মক্কা নগরে গিয়ে হযরত আব্দুল মুত্তালিব হালিমাকে বললেন, হালিমা তুমি আমার পোতা মুহাম্মাদের লালন পালন করেছো, দেখাশোনা করেছো, দুধ পান করিয়েছো, বলো হালিমা তুমি আমার পক্ষ থেকে নাও, উপহার নিয়ে নাও। এই দেখতে পাচ্ছ উট, তুমি তোমার মন মতো নিয়ে নাও। এতিম বলেছিল বাবা নাই, কিছু দিতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছে, দেখো হালিমা আমি তোমাকে কত কি দেবো না দেবো, দেখো এই যে উট রয়েছে, তোমার ইচ্ছা যত হয় তুমি নিয়ে যাও। হযরত হালিমা সেই সময় মজা বলছে, আব্বা এভাবে বলিয়েন না। বলছে, না রে মা আমি তোমার সঙ্গে মজাক করি না, আমি আব্দুল মুত্তালিব দাদু উপস্থিত রয়েছি, আমি কোন রকমে তোমার সঙ্গে
ঠাট্টা করছি না। যাও, বলছে আমি এত ওট নিব তো আমার কাছে দড়ি তো নাই, আমাকে তো রশ্মি লাগবে। বলো ওটাও আমি দেবো। জোরে বলেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের কাছ থেকে উপহার পেয়েছিলেন, আব্বাজান আমিনার কাছ থেকে উপহার পেয়েছিলেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি উপহার নাও দিত তো কোনো রকমের অভিযোগ ছিল না, কারণ তিনি যেই দিন থেকে আমার আপনার নবীকে নিয়েছিলেন, হালিমার বাড়িতে কোনো রকমের অভাব ছিল না, দুনিয়ারও অভাব ছিল না, আর আখিরাতেও কোনো রকমের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 টাকা করে চেয়েছি, 2400 টাকা একজন এক কলম পেয়েছি। আর আমার মা বোনেরা একদম আঁচলে ঘিরে গিরহা বেঁধে এসেছে। যতই আইয়ু মাওলানা চাহক, টাকা দেওয়া যাবে না। আমি কিন্তু এমন একটা ওসিলা দিয়ে আপনাদের কাছে চেয়েছি মা, যে আপনারা যেহেতু নবীর প্রেমিকা আছেন, আপনারা নবীর প্রেমিক আছেন, 1200 টাকা এখন নাই তো দাদু ভাই, যে মতো 2400 টাকা 100 টাকা নগদ করে 24 টাকা করে দিয়েছেন, আপনারা 1-2 জন ভাই হাত উঠিয়ে বলেন যে মনে হচ্ছে আমি দেবো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিবসে আজকে এই মাহফিল থেকে হাত উঠান, দোয়া করব আল্লাহ যেন কোটি কোটি মানুষের মধ্যে আপনার এই হাতকে যেন চিহ্নিত করে নাবির জন্য আপনাকে ওখান থেকে টেনে বের করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত ওঠান। টাকা পয়সা দেখেন, জমি জায়গা আমাদের অনেক কিছু আছে, অনেক আসবে অনেক যাবে, আমি নিজে চলে যাব, আপনারাও চলে যাবেন, আমরা সবাই ক্ষণস্থায়ী শেষ হয়ে যাব। তাই কোনো ভাই বন্ধু এদিক থেকে একটু হাত উঠিয়ে দেখান যে মৌলানা সাহেব আমি দেব। আর এইটা কথা মানে কিয়ামতের দিবসে কোটি কোটি মানুষের ভিড়ে আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোলাম হিসাবে, খাদিম হিসাবে যেন বেছে বের করে নেয়। মা বোন আপনারা 1200 না, আপনারা 500 টাকা করে 12 জন মা আমার দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে সওয়াল করেছি। মা ভলেন্টিয়ার ভাই একটু যান, খাতাতে গিয়ে নিয়ে নাম লিখে নিয়ে আসুন, দিয়ে দোয়া করব, দিয়ে তারপরে জীবনী আগে বাড়াবো। একবার ওয়াসিম আকরাম 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ উনার দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হয়ে যান এখন চটচট করে, একটু তাড়াতাড়ি করে। আল্লাহর নবী, নূরের নবী, আপনারা যান, কেউ মাসি হলো, কেউ পিসি হলো, মা হলো, চাচি হলো, একটু বলে চলে লিখিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার দান, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে তোমার মাঝে যাও ভাগবতী মা খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বাজাউল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। আর তাড়াতাড়ি হন মা বোন, এই এলাকাতে আপনাদের আমরা সব জানি যে কালী জগে বেশি টাকা। আমি গত জুম্মাতে যেখানে জুম্মা পড়াই, কয়েক হাজার টাকা দরকার ছিল, চাইলাম তো তার 3 গুণ বেশি পেলাম। জুম্মাতে 110 ঘরের জামাত অনলাইনে হচ্ছে, আর ওনাকে কথা দিয়েছি ওই স্টেজে আপনার জন্য দোয়া করব।
আপনারা এখানে দেন, এরপরে যেখানে এসে ওখানে আপনাদের জন্য দোয়া করব। 500 টাকা করে হবে না? দুইজন ভাই হাত উঠান তো, যে মৌলানা সাহেব 500 টাকা দেবো। আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ। জবাব জিয়াদ না, কি নাম? কি নাম? এর নামটা যেন বলেন। হাজরাতে খাদিজা মক্কার মধ্যে মহিলাদের মধ্যে 1 নম্বরের টাকা পয়সা वाली মহিলা ছিলেন। সে তার জীবনের সব কিছু নবীকে দিয়ে দিয়েছিলেন, না বলে নবীকে আপনার ইচ্ছা সেটা করতে পারেন। দেখে তো মারু মজে যা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, আর মাল দৌলত যাহা ছিল চারণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। সুবহানাল্লাহ। মিয়া নওশাদ, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা আর কেউ হবে না? কোন ভাই 500 টাকা একটু ইশারা করেন, নাই তো আপনি নাম বলে দিয়ে লিখিয়ে দেওয়া হবে। ডালিমের আম্মা 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দেখেন গতকাল সামনে রাত লাস্ট নাইট হতে পারে, নাও পারে, কারণ আবহাওয়ার তো কোনো ঠিক নাই। আর আমার কমিটি ভাইরা খাটছে ঠিক, কিন্তু একটু মিস্টেক করেছে। ওপরে যদি এ করতেন তাহলে বৃষ্টির পরেও এই একটু বৃষ্টি হয়ে যেত, মানে এখানে 10 টুক হয়ে যাচ্ছে। তো রুবেলের আম্মা 500, এই ভাইয়ের মা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আম্মা জান, রুবেলের আম্মা জানুনি 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো পাক। সুবহানাল্লাহ। এদিক থেকে একজন আর কেউ 500 টাকা হন তো, একজন কোন ভাই হাত দেখান যে মৌলানা সাহেব আমি দেব। দেখেন আমি গোপালপুর থেকে আপনাদের মেহমান, আপনাদের কাছে আবেদন করতেই পারে, আবদার করতে পারি, আর করছি আল্লাহর ঘরের জন্য। 500 টাকা আর কোন ভাই হন তো। দেখিয়া হযরত বেলাল, ওইদিকে দূরে মা বোনরা বসে আছে, ওখানে কে আছে? কেউ চাদর মাদর নিয়ে সবাই অংশগ্রহণ করেন, যান। দেখিয়া একাই দেন না, ফের সুবহানাল্লাহ। দুইজন দিয়েছে 500 করে পিছন থেকে। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এদিকের মায়েরা দিয়েছে, হয়তো দেখতেও কেউ। এদিকে আমার মা বোনরা দিয়েছে, আর এদিকে বিহাইন্ড দাও আছে আমার। তো বিহাইন্ড দেন, আর যেহেতু আজকে দিয়ে দুঃখ না, কি আছে, কালকে খালি জীবনই হবে। যদি হয়তো মানে থামতে হবে না, জীবনই শোনাবো। দিয়ে দেন ভাই, সবাই অংশগ্রহণ করে 400-500 করে লিখিয়ে দেন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হই। সুবহানাল্লাহ, আমিনের নামে 500 টাকা করিয়াছি দান, তুমি কবুল করো পাক। সুবহান। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল, সহিল মাইয়ার জ্বালাতন।